এই মজার পিঠাটা আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। আমি এখানে গুলাগুলো মানে তেলটা গরম করে দিয়ে দিয়েছি, 1 চামচ করে 3টা দিয়ে দিয়েছি। ওই যে ডালের 2 চামচ দিয়ে আর উল্টে পাল্টে এগুলো নামিয়ে দিব। তেলের পিঠার মতো করে নিব এগুলো। আমি একে একে সবগুলো করে নিচ্ছি। এখানে আমি ঘরে পাতার টক দই বানিয়েছি, আর ঘরে পাতার টক দইটা একটু পাতলা খেতে ভালো, কারণ পাতলা হলে পিঠাটার জন্য ভালো হবে। এখন আমি এগুলো সাজিয়ে দিয়েছি, এগুলোর উপর টক দইগুলো ঢেলে দিচ্ছি। আর এই টক দইটা আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগে। দেখুন আমি কিন্তু এইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন পর বের করেছি। আপনারা আধা ঘন্টায় খেতে পারেন, 2 ঘন্টা পর খেতে পারেন। আমি একদিনের পর বের করেছি, মানে খাওয়া হয়নি তখন, আর এখন খাবো। সেজন্য দেখুন কত সফট হয়ে গেছে, পুরো মিষ্টির মতো। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন পুরো যেন মিষ্টি, ভিতরটা কত সফট হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এটা গরমে ফ্রিজে রেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও এই গরমে এই জিনিসটা ট্রাই করতে পারেন।